একটা বাড়িতে 4টা ফ্যামিলি 4টাই পাচ্ছে। জামাত বিএনপি যারা সমন্বয়ক ভাবো আমরা কিছু লোকজন নিয়ে করে সমাজে ওয়ার্ডে ওয়ার্ডে একটা কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে নিরীহ ব্যক্তিরা যাতে কার্ডগুলা পায়, যাদের পাওয়ার হক আছে একমাত্র তারাই যেন পায়, তাছাড়া অন্য কেউ যেন না পায়, এটা 1 নাম্বার উদ্যোগ নিয়ে আমরা আজকে ঢুকেছি। আর দ্বিতীয়টা, এই অফিসটা এখনো তাদের নিয়ন্ত্রণে চলছে। অফিসটা আমরা পরিবর্তন করতে চাই, স্থান পরিবর্তন করব এবং বিগত আওয়ামী লীগের কাউন্সিলর তার যে আত্মীয়স্বজনরা এখনো ওই অফিসটা নিয়ন্ত্রণ করছে, আমরা সেটা যাতে নিয়ন্ত্রণ না করতে পারি। মূলত এই দুটা উদ্দেশ্য নিয়ে আজকে ঢোকা। আমরা যে টিসিবির যে কার্ডগুলো এটা ডিস্ট্রিবিউশনের জন্য আগে কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে, সে অনিয়মটা যেন সবার মাঝে সমভাবে বন্টন হয়, নিয়মটা যেন সুন্দর থাকে, এ ব্যাপারে আমরা একটা কমিটি গঠন করছি। সেই কমিটি হলো 3 নম্বর ওয়ার্ড সমাজ কল্যাণ কমিটি। এই কমিটির মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন এই কার্ডগুলো যারা অ্যাকচুয়াল যারা পাওনা তাদের মাঝে আমরা যেন পৌঁছে দিতে পারি, কোনো দলীয়করণ যেন এই বিষয়গুলো না হয়, এটা আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা আজকে এখানে কাউন্সিলর অফিসে আসছিলাম এবং সচিবের সাথে কথা বলছি। সচিব আমাদেরকে যে পরামর্শ দিয়েছে, আমরা পরামর্শ অনুযায়ী আমাদের সিস্টেমেটিক যে কাজটা করার আমরা করবো ইনশাল্লাহ, এবং জনগণ যেন সে হকটা পায় সে বিষয়ে আমরা আমাদের ভূমিকা যেটা সেটা আমরা রাখবো ইনশাল্লাহ। 5ই আগস্ট যে ছাত্র গণহত্যার মাধ্যমে যে বিজয় অর্জন করেছে বাংলাদেশ, এই নতুনভাবে আমরাও চাচ্ছি নতুনত্বভাবে কার্ডগুলো সঠিকভাবে ব্যবহার হোক। আমরা দেখে আসছি আর কি, একটা বাড়িতে 4টা ফ্যামিলি 4টাই পাচ্ছে, 5তলা বাসা, যারা চাকরি করে সরকারি তারাও পাচ্ছে, অথচ গরিব মানুষ অন্য কাউন্সিলরে ভোট করার কারণে পাচ্ছে না। এগুলো নিহাত অন্যায়। এই অন্যায়ের প্রতিরোধ করার জন্য আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, তদন্তের মাধ্যমে সুন্দরভাবে বন্টন করা হোক, এই কার্ডগুলো যেন যথাযথভাবে প্রয়োগ করা হয় এবং গরিবের কাছে সঠিকভাবে যেন পৌঁছানো হয়, এ আমার দাবি।